নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোহাউস চ্যানেলে সকলকে স্বাগত। আমি যে আলোচনাটা করছি শনিদেবের মার্গীতে সঞ্চার নিয়ে। এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছি, শনিদেব মার্গীতে অবস্থান করছে 15ই নভেম্বর, সেই ভিডিও একটা দিয়েছি। আজকের ভিডিওর আলোচনাটা আমার নক্ষত্র ভিত্তিক আলোচনা। ভিডিওটা আমি শুরু করছি, ভিডিওটা আপনারা শুনুন। শনি মহারাজ 15ই নভেম্বর রাত 7:48 মার্গী অবস্থায় আসবে এবং 16ই নভেম্বর সূর্যদেবও তার নিচস্থ ঘর ছেড়ে, তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সেখানে শনির দৃষ্টি পড়বে। অষ্টমপতি রবির সাথে বৃশ্চিক রাশিতে বুধ গোচর করবে এবং সেখানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এই বৃশ্চিক রাশিতেই বৃহস্পতির দৃষ্টি পড়ছে। শুক্রদেবও বৃহস্পতি আর শনির দৃষ্টি ছেড়ে ধনুরাশিতে অর্থাৎ মকরের যেটা 12th হাউস ধনুরাশিতে প্রবেশ করেছে। বৃহস্পতি, শনি, রাহুর এই 3 গ্রহের পূর্ণ দৃষ্টি পড়ছে আপনার 11th হাউসের উপর। 15ই নভেম্বর থেকে মার্চ 2025 মার্চ পর্যন্ত 4.5 মাস শনিদেব মার্গী দৃষ্টিতে আপনার আয় ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে এবং এই জীবনে এই শনিদেবের এই যে মার্গী সঞ্চার আপনাদের কি হতে চলেছে, আপনাদের মকরের যে 3টে নক্ষত্র, এই নক্ষত্রের মানুষদের কি হতে চলেছে সেই নিয়ে আমি আলোচনা করব। শনিদেব প্রত্যেক বছর 4 মাসের জন্য একবার বক্রী হয়। শনিদেব বক্রী অবস্থায় অনেক সমস্যায় ফেলেছে আপনাদের, তো এখনও সমস্যার মধ্যে আপনারা চলছেন। হেলথ নিয়ে, কেরিয়ার, পড়াশোনা, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন অনেক সমস্যার মধ্যে দিয়ে, আর্থিক কষ্ট, অনেক সমস্যা পড়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। মার্গী অবস্থায় কি হবে সেইটাই আমি আলোচনা করব। তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। ভিডিওটা প্রথম দিকেই আপনাদের একটা সাবধান বার্তা দেব। আপনারা সকলেই জানেন মঙ্গল এখন নিচস্থ অবস্থায় আছে। সেই মঙ্গল অগ্নিকারক গ্রহ যদি অগ্নিরাশিতে বসে উন্নতিতে বাধা পড়ে, বিপদের মুখে পড়তে হয়। সামনের দিন আপনাদের উন্নতির দিন আসছে। অগ্নিরাশি মেষ, সিংহ এবং ধনু, এই 3টে হলো অগ্নিরাশি। তো নিজের উন্নতির স্বার্থে মঙ্গলের অবস্থান আপনার জন্মছকে কোথায় অবস্থান করছে ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে জন্মছকটা একবার দেখিয়ে নিন। এরপর আমি আরেকটা কথা বলে নিই, যেটা শেষে বলার কথা, আমি আগেই কথাটা বলে নিই। দেখুন, আপনারা এই 7.5 অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। বারবার আমরা একটা কথা বলি, পরিশ্রমের ফল পাবেন, কিন্তু সেভাবে আপনারা কিছু পাননি। আর্থিক উন্নতি হয়নি, সব দিক থেকেই খুব একটা যে উন্নতি হয়েছে তা নয়। এবার দেখুন কেন হয়নি। ভালো তো কিছু হবার কথা, কিন্তু কেন হচ্ছে না। দেখুন, জন্মছকে নিশ্চয়ই কিছু সমস্যা রয়েছে। জন্মছকে গ্রহের অবস্থান, সমস্যা কিছু তো আছে। তো যদি সেই সমস্যাগুলো আপনারা ঠিকঠাক করে নেন অ্যাস্ট্রোলজারকে দিয়ে, তারপরেও যদি উন্নতি না হয়, তখন বুঝবেন অবশ্যই আপনার বাস্তুতে দোষ আছে। বাস্তু দোষটা মারাত্মক দোষ। আপনি 1000 পরিশ্রম করুন, 1000 চেষ্টা করুন, আপনি কিছু করে উঠতে পারবেন না। বাস্তু দোষ থাকলে জীবনে উন্নতি আসে না। শুধু আপনার কেন, আপনার ফ্যামিলির সকলের, আপনার সন্তান, আপনার ভাই বোন সকলেরই কোনো উন্নতি হয় না। বাস্তুদোষ মারাত্মক দোষ। এই দোষ যতটা পারবেন কাটিয়ে নেবার চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলবো, বাড়ির চারপাশ, 4 কোণ, 4 দিক খুব পরিষ্কার রাখবেন এবং বাড়ির যে এন্ট্রান্স, যে প্রবেশ, সেটা যেন রাস্তা থেকে, রোড থেকে যে বাড়িতে ঢুকছেন সেইটা যেন উঁচু হয়, রোড থেকে যেন নিচু না হয়। এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে বাধা আসবে না, উন্নতি কেউ আটকাতে পারবে না। সেই জায়গাটা আপনারা খেয়াল করুন, এই জায়গাগুলো।
আমি এবার নক্ষত্রের আলোচনায় আসছি। প্রথম যে আলোচনা করব উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের যে সমস্যার মধ্যে যেতে হয়েছে, এখনও সমস্যার মধ্যে দিয়ে আপনারা আছেন, শনি মার্গী হওয়ায় অনেকটা সমস্যা কাটবে। তবে শত্রু আপনাদের কমবে না, শত্রু থেকেই যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে সঞ্চয় বাড়বে। কর্মের মাধ্যমে যে অর্থটা আপনি রোজগার করবেন, অর্থাৎ আয় করবেন, সেটা 11th হাউস থেকে এই ঘরটাকে দেখছে শনি, রাহু, বৃহস্পতি। অর্থাৎ আপনি কর্ম করছেন, কর্ম করে যে অর্থটা ইনকাম করছেন 11th হাউস থেকে, সেইটা সঞ্চয় কোথায় করবেন? আপনাদের সঞ্চয়ের ঘর হচ্ছে 2nd হাউস। সেই 2nd হাউসে, 2nd হাউস আপনার ব্যাংক ধরুন, আপনার স্টোর ধরুন, এটা হলো সঞ্চয়ের ঘর। 2nd হাউসে শনি বসে আয় ইনকামকে দেখছে। জবের ক্ষেত্রে আপনার উন্নতি হবে। জব হারিয়েছেন বা নতুন জবের ব্যবস্থা করছেন, নতুন জব আপনি পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, অবশ্যই নতুন কাজের ব্যবস্থা আপনার হবে। পড়াশোনার জন্য বিদেশ যাওয়া, চাকরির জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, আপনি বিদেশে যাবেন বা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবেন, সেই সময়টা কিন্তু শুরু হচ্ছে। তবে দাম্পত্য জীবনের সমস্যা থেকেই যাচ্ছে। এই নক্ষত্রের আধ্যাত্মিক শক্তি, দৈবীয় কৃপা আপনাদের থাকে। আপনাদের রাশিপতি শনি, নক্ষত্র অধিপতি রবির জন্য অনেক আপনারা অলস এবং নিজেকে একাকিত্ব মনে করেন, অলস হয়ে থাকেন, একাকিত্ব মনে করেন। রাশিপতি শনি এবং রবির জন্য, নক্ষত্র অধিপতি রবির জন্য এটা হয়ে থাকে। নক্ষত্রের অধিপতি এই উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি। রবি মানে সরকারি চাকরি, রবি মানে হাই লেভেল, হাই পোস্ট, রবি মানে নিজের পার্সোনালিটি থাকবে, লাইফস্টাইল হবে জাঁকজমকপূর্ণ, আপনার চলন ধরন, কথাবার্তা, ড্রেস বেস থাকবে জমিদারের মতন, কিন্তু আপনি তা নন। আপনি খুব সাধারণভাবে আপনি থাকেন, সেভাবে আপনি থাকেন না। খুব সাধারণ মানুষ, সাধারণভাবে থাকেন, সিম্পল থাকেন, অপর মানুষকে হেল্প করেন, অভাব অভিযোগ শোনেন, আপনার শত্রুও বাড়ে, ধাক্কাও খান। যে কোনো কর্মে আপনি ধাক্কা খাওয়ার জন্য আপনি কিন্তু অনেক ধাক্কা খান, অনেক অপবাদও শোনেন, অনেক কথাও শোনেন, কিন্তু তবুও আপনাদের পরিবর্তন নেই। আপনারা মানুষকে হেল্প করেন, এইখানে যার জন্য আপনাদের শত্রুও বাড়ে। শত্রু কিন্তু কমে না, দিনে দিনে আপনাদের শত্রুও বেড়ে যায়। তো এই নক্ষত্রের যে অধিপতি, এই অধিপতি রবি, সূর্যদেবের আরাধনা আপনাদের করতে হবে। আপনারা এনার্জি পাবেন কোথা থেকে? এই রবির থেকেই, সূর্যদেবের থেকেই আপনারা এনার্জি পাবেন। এনার্জি আপনাদের ভীষণ দরকার। আপনারা যে কোনো সেক্টরে আপনারা উন্নতি করতে পারেন। এই রবি থাকার জন্যে আপনারা সরকারি যে সমস্ত সরকারি চাকরিগুলো আছে, যেমন পুলিশ ডিপার্টমেন্ট ধরুন, সিবিআই, আইন আদালত, ডিফেন্স সেক্টর, এইগুলোতে আপনাদের সরকারি যেসব কাজকর্মগুলো হয়, সেই সেক্টরগুলোতে আপনাদের কিন্তু ব্যাপক উন্নতি। তবে আপনাদের রবিকে কিন্তু প্রত্যেক দিন রবি প্রণাম করতে হবে, সূর্য প্রণাম করতে হবে, সূর্যকে জল দিতে হবে, কারণ এখানে যে অধিপতি, নক্ষত্র অধিপতি হচ্ছে রবি। সারা জীবন আপনারা সংগ্রাম করে গেছেন, কিন্তু আপনারা পরের জন্য পরিশ্রমও খুব করেছেন, কিন্তু আপনারা পরের জন্য খেটেছেন, পরের জন্য করেছেন, কিন্তু সকলের জন্য করে আপনি নাম কিছু পান না। তো আপনারা কি করবেন? আপনাদের আরেকটা কথা বলি, উত্তরাষাঢ়ার সিম্বল হচ্ছে হাতির দাঁত। গণেশজির বাঁ দাঁতটা ভাঙা, কিন্তু গণেশজির হাতের যে সিম্বলটা হচ্ছে সেটা হাতির দাঁত। তো দুটো, ডান দিকের দাঁতটা হাতির সিম্বল হচ্ছে হাতির ডান দিকের দাঁত। গণেশজির বাঁ দিকের দাঁত তো ভাঙা,
কিন্তু গণেশজির ডান দিকের দাঁতের সঙ্গে হাতির এই ডান দিকের দাঁতের তুলনা করা হয়। পুরোটাই গণেশজির যে ডান দিকের দাঁতটা পুরোটাই আছে। তো এই নক্ষত্রের গণেশজিকে আপনাদের প্রণাম জানাতে হবে। গণেশজিকে প্রত্যেক দিন প্রণাম জানাবেন, প্রত্যেক দিন ফুল চড়াবেন আপনারা, যেহেতু এই নক্ষত্রের সিম্বল হচ্ছে গণেশজি এবং নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি আর গণেশজিকে আপনাদের শ্রদ্ধা ভক্তি পূজা অর্চনা আপনাদের করতে হবে। তো বন্ধুরা, যেহেতু গণেশজিকে দেবতা মানা হয়, আপনারা দেখুন এর জন্যে কি হয়, আপনারা এখানে গণেশের সঙ্গে যেমন হাতির তুলনা করা হচ্ছে, এখানে দেখুন আপনারা ট্রেনার হতে পারেন, আপনারা পশুপালক হতে পারেন, আপনারা জু অর্থাৎ চিড়িয়াখানার অফিসার হতে পারেন, স্পোর্টস বডি বিল্ডার্স হতে পারেন। হাতি শান্ত কিন্তু এর ক্ষমতা অনেক, ফলে আপনারা স্পোর্টসম্যান হতে পারেন, বডি বিল্ডার্স হতে পারেন, স্পোর্টসের ইকুইপমেন্ট বিজনেস আপনারা করতে পারেন। হাতির দাঁত বহুমূল্য এবং এর সুন্দরতার জন্য যারা আর্টস, প্যাশন, ক্রিয়েটিভিটি, জুয়েলারি, আপনাদের জন্য জুয়েলারি বিজনেস আপনাদের জন্য খুব ভালো। আপনারা ডিজাইনার, আপনারা বড় বড় বিল্ডিং ডিজাইনার, বড় বড় বিল্ডিং কন্ট্রাক্টরের কাজ যে করে থাকেন, সেগুলো যারা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। তো বন্ধুরা, আপনারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে আছেন, আপনারা এগুলো দেখুন, এইভাবে রবিকে এবং গণেশজিকে প্রণাম পূজা অর্চনা করে আপনারা এগিয়ে চলুন, আপনাদের উন্নতি আছে। এই সময়টা আপনাদের জন্য বেশ ভালো হচ্ছে। এরপরে যেটা আসবো শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্রের অধিপতি হচ্ছে বিষ্ণু, শ্রীহরি। তো শ্রবণা নক্ষত্রের বড় সমস্যা হচ্ছে চন্দ্র শ্রবণা নক্ষত্রে থাকলে, চন্দ্র তো মন, আমাদের মনে কখনো আনন্দ কখনো বেদনাদায়ক হয়ে থাকে। আপনার বন্ধুরা নিজেকে এনার্জিতে ভরে রাখবেন। আপনাদের মধ্যে অনেক গুণ আছে, আপনারা শুধুমাত্র কানে শুনে অনেক শিক্ষা লাভ করতে পারেন। এই নক্ষত্রের বন্ধুরা আপনাদের কেরিয়ার, ব্যবসা, পড়াশোনা সমস্যার মধ্যে দিয়ে গেছে, যতদিন গেছে যত সমস্যা বেড়েছে, শত্রু বেড়েছে, আপনাদের রিলেটিভ, সন্তান, আপনার পার্টনারের সাথে সমস্যা বেড়েছে। শনি বক্রী থেকে মার্গী হওয়ার সাথে সাথে 2025-এ আপনাদের 25শে মার্চ পর্যন্ত আপনাদের বেশ ভালো যাবে। এই প্রেডিকশানটা মার্চ পর্যন্ত আমি দিচ্ছি, এরপরে কি হবে সে পরের আলোচনা হবে। তো সময়টা আপনাদের ভালো। তো আপনি এগুলো কিন্তু বসে বসে পাবেন না, আপনাকে কি করতে হবে, এই নক্ষত্রের যে অধিপতি বিষ্ণু, সেই বিষ্ণুর নাম করবেন বা শ্রীহরির নাম করবেন। মানসিক শান্তি পাবেন, এনার্জি পাবেন, আপনাদের কেরিয়ারের দিকটা মারাত্মকভাবে ভালো হতে চলেছে এবং ভালো হবে। হরির নাম করতে হবে, কারণ মকরের অধিপতি শনি পরিশ্রম করা, খেটে খাওয়া মানুষকে দেখে। এখন হয়তো বলবেন আমি কি পরিশ্রম করিনি না করছি না? আপনি অবশ্যই পরিশ্রম করছেন। আপনার আয় ইনকাম আটকে যাচ্ছে কেন? আপনার উন্নতি কেন হচ্ছে না? সেই জায়গাটা আপনাকে দেখতে হবে। আপনার সময়টা তো ভালো হচ্ছে, কিন্তু আপনার কেন উন্নতি নেই, আপনি কেন পারছেন না? আপনি সেই জায়গাটা দেখুন। আমি কি বলতে চাইছি প্রথম দিকেই আমি বলে নিয়েছি। আপনি বাস্তুকে দেখুন, আপনার জন্মছকটা ভালো করে বিচার করিয়ে নিন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে। এই নক্ষত্রের সিম্বল কি যদি দেখেন, এই নক্ষত্রের সিম্বল কতগুলো স্টারকে দেখবেন, এবং সেই স্টারকে যদি ফলো করেন, সেই স্টারকে ফলো করে আপনি লক্ষ্য করবেন 3টে পা। এই স্টারগুলোকে 3 ফুট স্টেপের সঙ্গে তুলনা করা হয়। বিষ্ণুর যে বামন অবতারের সাথে, এখানে বামন অবতারের ছোট একটা গল্প আছে। এখন এই নক্ষত্রের আলোচনায় সে গল্প করলে চলবে না, সেটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই বামন অবতারের যে 3টে পা 3 স্টেপের তুলনা করা হয়েছে এই স্টারের সঙ্গে। তো এই নক্ষত্র
মিডিয়া রিলেটেড নক্ষত্র। বর্তমানে যত মিডিয়া সেক্টর রয়েছে আপনাদের জন্য খুব ভালো। এই যে 3 স্টেপের কথা বলা হয়েছে, 3 ফুট স্টেপ, 3 পায়ের স্টেপের কথা বলা হয়েছে, 3 নম্বর হচ্ছে মিডিয়ার নম্বর। আপনি যে নলেজ, টিচিং বলুন, মিউজিক বলুন, আপনি ব্লগিং বলুন, তো মডেলিং বলুন, এছাড়াও আইটি সেক্টর, হোটেল ইন্ডাস্ট্রি আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। যারা এই সব সেক্টরে আছেন, কমিউনিকেশনের কোনো কাজ, ব্লগিং, ইউটিউবের যে কোনো কাজ, ট্রাভেলিং ইন্ডাস্ট্রি আপনাদের জন্য মার্চ পর্যন্ত বেশ ভালো হতে চলেছে। সরকারি যে কাজগুলো রয়েছে, যেমন পুলিশ, আইন, আদালত, সিবিআই, মিলিটারি, সরকারের আন্ডারে যারা কল্যাণমূলক কাজে রয়েছেন, যে প্রফেশনের মধ্যে আপনি থাকুন না কেন, প্রয়োজনের অতিরিক্ত বেশি আপনি কথা বলবেন না। কারণ শ্রবণা নক্ষত্রের অর্থটাই হচ্ছে শ্রবণ করুন। আপনি কানে শুনুন, কম কথা বলুন, বেশি কথা বলবেন না। বেশি কথা বলতে গেলে সেখানে অনেক প্রবলেম আছে, অনেক অসুবিধা আছে। বেশি কথা বলবেন না। শ্রবণা নক্ষত্র যেটা বলতে চাইছে যে কানে শুনুন, কম কথা বলুন। সন্তানের সাথে কিছু না কিছু সমস্যা আপনাদের থেকেই থাকে, দাম্পত্য জীবনেও সমস্যা থাকে। এই সন্তান এবং দাম্পত্য, এই দুটো দিকে আপনাদের কিন্তু শান্তি নেই। দুটো দিক থেকে আপনাদের কিন্তু কষ্ট থেকেই আছে শ্রবণা নক্ষত্রের মানুষদের। সন্তান থেকে শান্তি নেই এবং আপনাদের রিলেশনের দিক থেকেও আপনারা সুখী নন। তো জীবনে সমস্যা থেকেই থাকছে এগুলো। তো রাশিতে যদি মঙ্গল বসে আপনার রাশিতে, শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা খুব বেশি বলতে থাকেন, আর যার জন্য অনেক সমস্যায় আপনি জড়িয়ে পড়েন। কিন্তু যদি শনির সাথে রাশির সাথে যদি শনি বসে, আপনি কম কথা তখন বলবেন। এগুলো কিন্তু এই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায়। তো কোনো বিষয় নিয়ে আপনি এক্সপ্লেন করতে অসুবিধা হয়, যদি শনি বসে থাকে সেখানে আপনি কম কথা বলছেন, আপনি এক্সপ্লেন করতে পারছেন না, যার জন্য কম কথা বলছেন। তো এই নক্ষত্রের শ্রবণা নক্ষত্রের গাছ হচ্ছে পিপল ট্রি, অশ্বত্থ গাছ। যে অশ্বত্থ গাছের তলায় বুদ্ধদেব তপস্যা করেছিলেন। আপনারা প্রত্যেক দিন কী করবেন, আপনাদের নিজেদের উন্নতির জন্যে সব দিক থেকে, পারিবারিক বলুন, দাম্পত্য জীবন বলুন, আপনাদের পড়াশোনা বলুন, কেরিয়ার বলুন, ব্যবসা বলুন, যে কোনো দিকের উন্নতির জন্য পিপল গাছের, অশ্বত্থ গাছের তলায় প্রত্যেক দিন জল দেবেন। এছাড়া কি করবেন, আপনারা বিষ্ণু নাম করুন, হরি নাম করুন, তাতে অনেক সাফল্য পাবেন। আর আমি যেটা বললাম সেই দিকটা আপনারা খেয়াল করে চলুন। উন্নতিটা আপনাদের কেন হচ্ছে না, কোথায় আটকাচ্ছে, সেই দিকটা আপনারা খেয়াল করুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের 15 নভেম্বর থেকে অসম্ভব ভালো সময় আপনাদের হতে চলেছে। অসম্ভব সমস্যার মধ্যে 7.5 আপনাদের কেটেছে, এখনও কাটছে। শনি বক্রিতে সমস্যা ছিল অনেক, মার্গী অবস্থায় শনিদেব অনেকটা ভালো রাখবে আপনারা স্যাক্রিফাইস করতে করতে জীবনটা বিরক্তিকর জায়গায় আপনাদের পৌঁছে গেছে। বৈবাহিক জীবন নিয়ে মানসিক চিন্তায় আপনাদের কুড়ে খাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র আপনাকে টপ লেভেলে নিয়ে যাবে, কিন্তু সেই জায়গাটায় আপনাকে পৌঁছতে হবে যদি আপনি সঠিক রাস্তা ধরেন, বিশেষ উপায় করেন। আপনাদের জব গেছে, ব্যবসা লস হচ্ছে, ইনকাম কমেছে, জবের প্রমোশন হচ্ছে না। আমি বলবো নক্ষত্রের সিম্বল কি সেটা খেয়াল করুন, সেটা দেখুন। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, সেটা ধনিষ্ঠা নক্ষত্রে কি আছে বুঝে সেটা শুরু করুন, তো অসম্ভব লাভবান হবেন। ধনিষ্ঠা নক্ষত্রকে রুল করছে মঙ্গল, যার মধ্যে এনার্জি অনেক। এই নক্ষত্রের দেবতা হচ্ছে অষ্টবসু। তো যত পাওয়ার এই অষ্টবসুর মধ্যে। এই নক্ষত্র অসম্ভব পাওয়ারফুল, পপুলারিটি এই নক্ষত্রের জাতক জাতিকা নিজেদের এনার্জি লাগিয়ে এগোতে পারেন। দেশে বিদেশে আপনাদের যথেষ্ট নাম হবে। তো এই নক্ষত্রের
সিম্বল হচ্ছে ঢোল, তবলা, বাঁশি, শিবের ডমরু এই নক্ষত্রের সিম্বল। তাহলে আপনি যদি ঢোল বাদক হন, আপনি যদি তবলা বাদক হন, আপনি যদি বাঁশুরি বাঁশি বাজান, তাহলে আপনার কোয়ালিটি আপনি নিজে বুঝুন। সুর, লয়, তালের জাদুঘর আপনারা যারা এই প্রফেশনে আছেন, শনির এই সঞ্চারে যথেষ্ট উন্নতি, অনেক উন্নতি, আটকাতে কেউ পারবে না আপনাদের। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, আপনাদের ইন্ডাস্ট্রিতে যথেষ্ট আপনাদের উন্নতি হবে। আপনারা মিউজিশিয়ান হতে পারেন, ড্যান্সার হতে পারেন, স্টেজ পারফর্মার হতে পারেন, আপনারা অনেক ফেমাস হতে পারেন। এই নক্ষত্র চর নক্ষত্র বলা হয় এই নক্ষত্রকে, অর্থাৎ আপনারা খুব বেশি চলাচল করতে পারেন, বাইরে বাইরে ঘুরতে পারেন, বাইরে ঘুরতে ভালোবাসেন, ফলে আপনারা ট্রাভেলিং ইন্ডাস্ট্রিতে আপনারা লাভবান হবেন ট্রাভেলিং ইন্ডাস্ট্রিতে থাকলে। নটরাজকে এই নক্ষত্রের দেব মানা হয়। আপনারা আবার দেখুন, এই নক্ষত্রকে রুল করছে মঙ্গলের এনার্জি পুরো মাত্রায় থাকার কারণে আপনারা যদি স্পোর্টসম্যান, মাউন্টেনার হন, সে জায়গায় ভালো সফল হবেন। আবার সরকারি কাজে যুক্ত, যেমন আগের নক্ষত্রে বলেছি, পুলিশ, আইন আদালত, ডিফেন্স সেক্টর, সাহসী কাজের সাথে যুক্ত হতে পারেন আপনারা। এরকম কাজের সঙ্গে যারা আছেন তারা কিন্তু বিশাল লাভবান হবেন এই সেক্টরে। ধনিষ্ঠা নক্ষত্রের সাথে যদি রাহু শুক্র যদি যুক্ত থাকে, পাবলিক রিলেশন, মিডিয়া, মাস মিডিয়া, কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট সেক্টরে আপনারা ব্যাপক উন্নতি করতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা কেন বৈবাহিক জীবনে সুখী হতে পারেন না? বলা হয় এই নক্ষত্রের দেবতা অষ্টবসু। এই অষ্টবসুর একজন হলেন পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম তার বিবাহকে ত্যাগ দিয়েছিলেন, স্যাক্রিফাইস করেছিলেন, কারণ পিতামহ ভীষ্ম তার পিতা শান্তনু যখন দ্বিতীয়বার অন্যত্র বিবাহ করতে যাবে, তো তিনি দোটানায় পড়েছিলেন। তিনি বিবাহ তো করবেনই ঠিক করেছেন, কিন্তু অন্য কিছু ভেবে তিনি বিবাহ করছেন না। তিনি কি ভাবছেন, তার সন্তান বিবাহ হবে, তার সন্তান লাভ হবে, সেই সন্তান রাজ্যপাট দেওয়ার জন্য সেই সন্তানদের তো রাজ্যপাট দিতে হবে, সেই নিয়ে তিনি দোটানার মধ্যে পড়ে রয়েছেন। তো অর্থাৎ পিতামহ ভীষ্ম তখন তিনি তার পিতাকে বললেন, আমি বিবাহ ত্যাগ করছি, আপনি বিবাহ করুন, আমি জীবনে বিবাহ করব না, আপনি বিবাহ করুন। সেই ভীষ্মের বিবাহ ত্যাগ, তিনি বিবাহ করলেন না। তার যে এই স্যাক্রিফাইস, এই পিতামহ ভীষ্মের যে পিতা শান্তনু, এই জায়গাটার গল্পটা অনেকটা বড়। সেই জায়গার গল্পটা এক্ষুনি বলার নয়, বলা যাবে না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আপনারা তো মহাভারতে পিতামহ ভীষ্মের ঘটনাটা নিশ্চয়ই শুনেছেন। তো তার পিতার বিবাহ হোক এই ইচ্ছায় তিনি বিবাহ করলেন না, তিনি স্যাক্রিফাইস করলেন, নিজেকে সারা জীবন অবিবাহিত রেখে দিলেন। তো এই নক্ষত্রের মানুষদের সঙ্গে এই ভীষ্মের এই স্যাক্রিফাইস ওতপ্রোতভাবে জড়িত, যার জন্যে এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা হয় বিবাহ হয় না, যদিও বিবাহ হয় তাতে দাম্পত্য জীবনে সুখী হতে পারে না, কোনো মতেই হয় না ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের। এই জন্যই পিতামহ ভীষ্মের সঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জায়গাটা জড়িয়ে আছে, যার জন্য আপনাদের এই জায়গাটা সত্যি সত্যি এর সঙ্গে একটা দারুণ কানেকশানের জন্যে আপনারা নিজেরাও স্যাক্রিফাইস করছেন। তো বন্ধুরা, আপনারা অনেকটা উন্নতি করতে পারবেন জীবনে। এই 15 তারিখের পর থেকে আপনারা খেয়াল করুন, লেগে যান, চেষ্টা করুন, পরিশ্রম করুন, ফল অবশ্যই পাবেন। কোথায় আটকাচ্ছে সেটা আপনাদের দেখতে হবে, আমি বলতে পারবো না, কারণ জন্মছকগুলো সব আপনাদের হাতে।
আপনারা ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখে বুঝে নিন। আর আরেকটা কথা বলবো, আপনাদের বাস্তুটা ভালো করে খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন। আর উন্নতিতে বাধাটা দুদিক থেকে আসতে পারে, হয় আপনার জন্মছক ডিস্টার্ব আছে, নয় আপনার বাস্তু সমস্যা আছে। তো বন্ধুরা, ভিডিওটা শুনুন। আমার আলোচনাটা এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।